সবাই দেখো, আমরা এবার পাওয়ার পয়েন্ট দিয়ে কিছু গ্রাফিক্সের কাজ করব। গ্রাফিক্সের ম্যাক্সিমাম কাজ আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে খুব সহজে করতে পারি। তার মধ্যে হলো ফেসবুক কভার ফটো। ফেসবুক কভার ফটো আমরা সহজে বানাতে পারি। এটা একটা সাইজ আছে। আমরা যদি অনলাইন সার্চ করি ফেসবুক কভার সাইজ, তা দেখাচ্ছে আমার কত বাই কত, 820 পিক্সেল উইথ বা 312 পিক্সেল হচ্ছে টল, মানে হচ্ছে কি হাইট, উইথ হাইট, 820 হচ্ছে কি ওয়াইড, এটা হচ্ছে পিক্সেল। আচ্ছা, এটা আমরা কি দিয়ে তৈরি করবো অত পাওয়ার পয়েন্ট দিয়ে। চলো আমরা পেপারটা নিয়ে আসি। ফটোশপে এই পেপারকে বলা হয় ক্যানভাস। কি বলা হয়? ক্যানভাস। ধরো আমরা ক্যানভাসে বলতেছি, আমরা চলে যাই পাওয়ার পয়েন্ট ফাইলে। চলো, এটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট। এখানে গিয়ে আবার লিখি, ধরো এটা হচ্ছে ফেসবুক। তোমার জাস্ট লিখো, আমাদের কভার প্রয়োজন আসলে তোমার নেট নাই, ঠিক আছে, দরকার নাই, তবে সহজ কিন্তু এটা কভার ফটো পরে বানাতে পারবা। এটা ক্লিক করো। আমাদের এই সাইজে কি দরকার? একটা পেপার দরকার। পেপার কোথায় দেখো, এই যে এখানে ব্ল্যাঙ্ক নিয়ে নিলাম। এবার সাইজ দরকার। কি দরকার আমাদের? সাইজ। ডিজাইনে যাও, নিজে ইচ্ছে মতো এই পেপারটাকে সাইজ দিতে পারবা। এই যে স্লাইড সাইজে যাও, কাস্টম স্লাইড সাইজ। এখানে ইঞ্চি দেওয়া। কি দেওয়া? ইঞ্চি। আমরা কি করবো? দেওয়া তো 820 পিক্সেল। উইথটা কত হচ্ছে? 820 না, পিক্সেল লিখে দিলে সে অটোমেটিক কি করবে? ইঞ্চিতে কনভার্ট করে নিবে। এন্টার দাও, দেখো ইঞ্চি হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে দাঁড়াও, দেখো ইঞ্চিতে কনভার্ট হয়ে গেছে 820টা কিন্তু। আর উইথ কত বলতো? 312। 312 এইটা এখানে খালি 312 পিক্সেল লিখতে হবে কিন্তু। ওকে, ওকে দাও। ম্যাক্সিমাইজ সাইজ দিবা, ঠিক আছে, আর আড়ে যেন হয়। এই ম্যাক্সিমাইজ দাও। পেপার সাইজ পেয়ে গেছে। এটা চিকন হয়ে গেছে না? আমাদের অলরেডি এটা সাইজ পেয়ে গেছে। এবং আমাদের ডিজাইনের পাওয়ার, আমাদের পেপার কিন্তু পেয়ে গেছে আবার। ওকে, এবার হচ্ছে আমাদের কিসের পালা? ডিজাইন। আমরা এই ডিজাইনটা করব। এই ডিজাইনটা আমরা আসলে করব। আমরা দেখতে পাচ্ছি ছবিতে ডট ডট ফোটা দেওয়া আছে। এই অপশনে কিন্তু আমাদের এখন অলরেডি আছে এই ডট ডটগুলো আর কি। এটা আমাদের চলে যায় ব্যাকগ্রাউন্ড, ফর ব্যাকগ্রাউন্ড। এখানে গিয়ে প্যাটার্ন, দেখো এই প্যাটার্ন চলে আসছে, দেখছো ডটগুলো? এই যে অনেকগুলো প্যাটার্ন দেখছো, এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা এখানে ছিল, তার মানে প্যাটার্নটা পেয়ে গেছি। ওকে, এবার এই নিচে শেপ, এটা কিন্তু একটা শেপ, এটা কি একটা শেপ। চলো আমরা শেপ দিয়ে আসি। এই শেপটা দিয়ে দিই। তারপর বাহির থেকে নিয়ে নাও। বাইরে চলে গেছে না? এটা কিন্তু আসবে না। বাইরের জায়গাটা অংশটা, আমি যে পেপারটা নিয়েছি পেপারের ভিতর যা থাকবে তাই আসবে। বাইরে যত কিছু চলে যাবে সব আউট হয়ে যাবে। এই দেখো আমি প্রিন্টে চলে যাই, এই প্রিন্ট, বাইরে কিছু নেই। ওকে, এটা হবে ব্ল্যাক, আউটলাইন লাগবে না। ওকে ফাইন। এবার হচ্ছে আমাদের আর কি আছে কত, এটা আমরা শেপ দিয়ে করবো, ঠিক আছে। থমাস স্মিথ সিও অ্যান্ড ফাউন্ডার, এখানে লোগো থাকবে, এখানে মানে কি থাকবে? ছবি থাকবে, ঠিক আছে। চলো আমরা ফার্স্ট ছবি দিয়ে আসি। ছবির জন্য আমাদের ওভাল দরকার। এই যে এখানে এই দেখো সেন্টার আছে। ওকে, শেপ ফিল থেকে পিকচার, ফ্রম ফাইল আমি আমার পিকচার দিব, কিন্তু আমার পিকচার দিবে এই যে এটা, অথবা এটা দিতে পারি, ইনসার্ট চলে আসছে, ঠিক আছে। আমি এটা না দিয়ে একটা কাজ করি, সেটা হচ্ছে আমার আরেকটা ছবি আছে বানানো, সেটা দিয়ে পিকচারে যাই, এই কার্ডটা দিই এবং আউটলাইনটা ব্ল্যাক করে দিচ্ছি। ওখানে দেওয়া আছে, এটা মোটা করবা তো, এই যে উইথ দাও। ওকে, এই যে মোটা হয়ে গেল, ঠিক আছে। নিচে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি, কোনটা? এই যে এটা, ঠিক আছে। এটা ওরা ওদের যে সিস্টেম দিচ্ছে, আমরা এখান থেকে শেপটা খুঁজবো কোনটা দেওয়া যায়। ধরো এই যে শেপটা কিন্তু আঁকা যাবে, ধরো এটা দিয়ে মার্ক দিয়ে দেখো, এটাকে ব্ল্যাক করে দিলাম, নো আউটলাইন। এটা আর এটা কি করবো? এটা কি করবো? মার্জ করবো। কি বলবো আমরা? মার্জ, ঠিক আছে। এটা দিয়ে হবে যতটুকু হয় আর কি। চমৎকার না? ওকে ফাইন। এটা আমাদের একটু আস্তে আস্তে করতে হবে, একটু দেখা যাচ্ছে, আস্তে 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 বাড়াতে হবে। বা এই টাইপের কিছু শেপ আমরা দেখতে পাচ্ছি আছে মেবি। এটা দেখো না, আমি স্যার একজাক্টলি এটা করবো, আনতে ভালো লাগে না, অশান্তি লাগে। তাহলে একটা কাজ করে এটা কেটে দাও, দুটাই কেটে গেছে। এই যে এটা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা ওভালটা নিচ্ছি। ওভালটা কোথায়? এই যে এটা একটু চ্যাপটা করে নিই,
এটা হবে কালো, এটাও কালো। মার্জ করে দিলে মেবি আই হোপ হয়ে যাবে। দেখো আচ্ছা এটা কালো চেঞ্জ করে দিই, কালো, হ্যাঁ মার্জ করো, এই যে হয়ে গেছে। এটা উপর আনতে হবে তো, ব্রেক ফরওয়ার্ড। এবার এই যে আইকনটা আমার মিলতেছে না কেন, এটা একটু ছোটো করে দাও। এই যে জাস্ট এ তোমার ক্রিয়েটিভিটি শুধু। এই যে ব্রেক ফরওয়ার্ড, আমার ছবিটা বা সেন্ড ব্যাকওয়ার্ড চলে যায়, এই যে চলে আসে। ওকে, এটা একদম মাঝে আছে, এও তুমি তোমার মতো করতে পারবা। ওকে ফাইন, এইটাকে একটু লম্বা দিয়ে দিই আমরা। এটাকে এর থেকে শেপ পয়েন্টে যায় একটু বাড়িয়ে দিই, ধরো এই জায়গা করে দিই। এটা এটা একসাথে করে মার্জ করে দিলে দেখা যাবে, এই দেখা হয়ে গেছে। এবার আমার অ্যাড্রেসের পালা, কি দেওয়া আছে দেখো, তোর নাম, এর নামটা আমাদের কি দিয়ে বলতো, শেপ দিয়ে। টেক্সট বক্স কোথায়, টেক্সট বক্স বললাম সার্ভার। ওকে, আমরা একটা শেপ রাখি, এটা কন্ট্রোল ভি দিয়ে আমি আরেকটা বানাই। এখানে গিয়ে ওয়েব ইনস্ট্রাক্টর, ওয়েব ডেভেলপার বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। ওকে, আমি আমার ডেফিনেশন দিয়েছি, এটা হবে একটু ছোট, তো ভীষণ দরকার নাই, সাইজটা ছোট হবে। ওকে, আর কি দেওয়া যাবে তো, এবার আমাদের একটা আইকন দিতে হবে, বিশেষ করে শেপ দিতে হবে। এই শেপটা এবার ব্ল্যাক হবে, একটু মোটা হবে। এই দেখো তুই আমরা যা করে আসছি সেটা আমরা লাগাচ্ছি। এবার আমাদের কি হবে, আইকন, কি হবে আইকনগুলো। এই দেখো আইকনটা আমরা এই যেটা দিয়ে নিই, কন্ট্রোল, এটা হচ্ছে আমাদের ধরো নো আউটলাইন, কন্ট্রোল ভি একসাথে বসাই দেখি, হ্যাঁ কন্ট্রোল ভি দাও, চারটা কিন্তু চলে আসছে। আইকন পাওয়ার জন্য সবচেয়ে সুন্দর এখানটা কিন্তু পেয়ে যাই আমরা, দেখি এখানে আছে কিনা। এই যে শেপ ফিল থেকে যাও, পিকচারে যাও, অনলাইন পিকচার, আমাদের এখানে একটা নাই, আমরা একটু ওয়েট করি। ট্রাই অ্যাগেন, নেট পেয়ে গেছি আমরা। ফেসবুক আইকন লিখলে চলে আসবে, ঠিক আছে কিনা, এটা চলে আসছে। ঠিক আছে, তুমি সরাসরি এখানে দিতে পারো, অথবা তুমি ব্রাউজার থেকে অনেক দারুণ দারুণ আইকন কিন্তু আমাদের অলরেডি আছে। দেখো এটা হচ্ছে ফ্ল্যাট আইকন, নাম কি বলতো, ওয়েবসাইটের নাম কি, ফ্ল্যাট আইকন। এটা একটা ওয়েবসাইট, এখানে ফ্রিতে অনেক দারুণ দারুণ কি পাওয়া যায়, ডাউনলোড ফ্রি আইকন পাওয়া যায়। দেখো এখানে গিয়ে সার্চ করো ফেসবুক আইকন, এখন করবো আমরা ফেসবুক আইকন দাও। দেখো অনেক দেখছো, কতগুলো দেখছো, যে এইখানে ডাউনলোড করে দেখি, অপশন দেখি না আমাদের ফ্রি ডাউনলোড, এটা ডাউনলোড হয়ে গেছে মাত্র 200 কত কেজি। আর কি কেস দেখো তো আমাদের এখানে, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। এবার আমরা সার্চ করি, তো সবগুলোর নামে ফেলি, টুইটার, এই দেখো টুইটার আছে, এটা দিব, এই ডাউনলোড ক্লিক করো, ফ্রি ডাউনলোড, এটা ডাউনলোড হয়ে গেছে। খুবই পিন যে আইকন জাস্ট। এরপর হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম, না ইনস্টাগ্রাম, ইনস্টা হবে মেবি, এই দেখো এইটা ক্লিক করে ডাউনলোড, ফ্রি ডাউনলোড, এটা হয়ে যাবে। লাস্ট কি আমাদের বলতো, লিঙ্কডইন, লিঙ্কডইন, লিঙ্ক, আচ্ছা বানানে ভুল হয়েছে, লিঙ্কডইন হবে, লিঙ্কডইন, এই দেখ চলে আসছে। দেখ আমাদের সবগুলো ডাউনলোড হয়ে গেছে না। এই ফ্ল্যাট আইকন থেকে তুমি সুন্দর আইকন তুমি নামাতে পারবা, নাম কি, ফ্ল্যাট আইকন। ওকে, এগুলো আমাদের গ্রাফিক্স মাস্ট, ফ্ল্যাট আইকন তো লাগে। ওকে, চলো এবার আমরা এই শেপ ওই ছবিগুলো দিব। এখানে ক্লিক করার পর শেপ ফিল থেকে পিকচার ফ্রম এ ফাইল, এটা আমরা ফার্স্টে কি ফেসবুক চলে আসছে। এরপর হচ্ছে আমাদেরকে দেখি তো শেপ ফিলে যায়, এখান থেকে
পিকচার থেকে ফ্রম এ ফাইল টুইটার এবার হচ্ছে আমাদের কি এগুলোকে একটা কাজ করি আমরা শেপটাকে চেঞ্জ করি নাম হচ্ছে এটা দিই তাহলে উপরে এখন সুন্দরভাবে দেখাবে কলাকার দাওয়াতে একটু দেখা যাচ্ছে আইকনটা পুরোপুরি সুন্দর দেখা যাচ্ছে না এই দিই বর্গারকে দিই বর্গ বা স্কোয়ারটা আমরা দিয়ে দিই এখান থেকে শেপ ফিল পিকচার ফ্রম এ ফাইল এবার হচ্ছে পিন্টারেস্ট শেপ ফিল পিকচার ফ্রম এ ফাইল লিঙ্কে দেখো আমাদের এটাও কাজ শেষ ওকে এবার তুমি এটা তোমার নামটাকে বড় করো একটু বোল্ড করতে হবে এটা ফন্ট চেঞ্জ করো আজকে ফন্ট এনসেপি দিয়ে কেমন হয় এই যে এটা দিতে পারো এটাও এনসেপি দিয়ে দিতে পারো তোমার ইচ্ছা অনেক দাম ফন্ট আছে দেখো আমাদের এই পার্টটাও মোটামুটি শেষ